ম্যাডাম, অবস্থা কিন্তু একদম ভালো ঠেকছে না। এই শম্ভু মাস্টার কিন্তু আর শুধু স্কুল সামলাচ্ছে না। তাহলে কি সামলাচ্ছে? রাস্তাঘাট? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের কাছে ক্ষোভ উপড়ে দিচ্ছে। আরে আর বলছে কি জানেন, যে এই 5 বছরে নাকি কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি। মানুষ বড়ই অকৃতজ্ঞ রে রতন। যা পায় তা মনে রাখে না, আর যেটা পায় না সেটার জন্যই কাঁদে। তবে কি জানেন, মানুষ ওর এই সাধারণ জীবনযাত্রা দেখেই মজেছে। আরে আমাদের কিছু ক্যাডাররা গিয়েও তার দলে ফিরেছে। শম্ভু একটা মায়া ছড়াচ্ছে, কিন্তু ও জানে না রাজনীতি মায়ায় চলে না, চলে চালে। আপনি কি ওকে থামানোর কথা ভাবছেন? কিন্তু ওর তো কোনো বদনাম নেই। বদনাম নেই বলেই তো ওর এত দাপট। সেটাকে ভাঙতে হবে। কিন্তু কিভাবে? কোনো আর্থিক দুর্নীতির সুযোগ নেই, একা মানুষ। সুযোগ না থাকলে সুযোগ করে নিতে হয় রে রতন। মালাকে চিনিস? ওই যে ওর মা অসুস্থ। হ্যাঁ ম্যাডাম, ও তো আমাদেরই বুথের মেয়ে, কিন্তু ওকে দিয়ে কি হবে? ওকে এখানে নিয়ে আসবি কালকে, তারপর ওকে একটা চরিত্র দেব। আচ্ছা, তার মানে ওই শম্ভু মাস্টারের বিরুদ্ধে? এমন কলঙ্ক দেব যে গ্রামের লোক ওই শম্ভু মাস্টারকে ঘর থেকে বার করে দেবে। বস মালা। এভাবে ভয়ে কাঁপছিস কেন? আমি তো তোর ভালোই চাই। আমি তো জানি আপনি খুব দয়ালু, কিন্তু এত রাতে আমাকে এখানে কেন? তোর মায়ের অপারেশন করাটা খুব দরকার, তাই না? ডাক্তার কত চেয়েছে? 5 লাখ। হ্যাঁ, কিন্তু আমাদের তো অত টাকা নেই। মা বোধহয় আর বাঁচবে না। এই নে টাকা, তোর মায়ের অপারেশন কালই হবে। এত টাকা? এর বিনিময়ে আমাকে কি করতে হবে? কি করতে হবে? ভেরি সিম্পল। শম্ভু মাস্টারের নামে একটা অভিযোগ। কাল যখন ও স্কুল থেকে ফিরবে, মাস্টার মশাই, উনি তো আমার বাবার মতো। উনি আমাকে পড়াশুনো শিখিয়েছেন। শোন মালা, তোর ওই তথাকথিত বাবা তোর মায়ের প্রাণ বাঁচাতে পারবে না, আমি পারবো। কিন্তু ওনার নামে মিথ্যা বদনাম দেবো? লোকে জানলে তো আমারও সম্মান থাকবে না। সম্মান আমি দেব, তুই বলবি তুই প্রতিবাদ করছিস। দেখবি মানুষ তোকে সাপোর্ট করছে। বেশি কিছু না, তোকে শুধু একটু ওই নিজের শাড়িটা ছিঁড়ে একটু নাটক করতে হবে, বাকিটা আমরা দুজন সামলে না। মায়ের জীবন বড় নাকি ওই মাস্টারের সম্মান? ভেবে দেখ, হাতে সময় অনেক কম।
এ কি মালা, কি হয়েছে মা? তুমি এভাবে পড়ে যাচ্ছ কেন? ছাড়ুন আমাকে, আপনি মানুষ নাকি জানোয়ার? সব তুমি কি বলছো? আমি তো তোমার গায়ে হাতও দিইনি। এই আপনার শিক্ষা? আমাদের ছোট বোনের গায়ে হাত দিতে আপনার লজ্জা করলো না? কি হয়েছে এখানে? মাস্টারের এই হাল? তোমরা বিশ্বাস করো, ও একদম মিথ্যে কথা বলছে। ও হঠাৎ নাটক শুরু করলো। চুপ কর ভণ্ড, নিজের দোষ থাকতে মেয়েটার উপরে দোষ চাপাচ্ছিস। উনি আমাকে চাকরি দেওয়ার নাম করে প্রস্তাব দিচ্ছে। বাঁচান, আপনারা আমাকে বাঁচান। আচ্ছা, এই তোর সততা? দাদা দেখাচ্ছি মজা। এই ধর ধর বেটাকে, ধর ধর, মার মার শালাকে, মার। চল চল। ম্যাডাম, সব কাজ শেষ। ওই শম্ভু মাস্টার এখন শ্রীঘরে। এই পাড়ার লোকেরা যা ধোলাই দিয়েছে না, পুরো আত্মরা হয়ে গেছে বেটা। চেঁচাস না রতন, আমি কিন্তু কালা নই। আচ্ছা, পাড়ার লোক সবটা বিশ্বাস করেছে তো, নাকি কেউ সন্দেহ করলো রে? আরে না না ম্যাডাম, সন্দেহ করার কার সাধ্য আছে বলুন তো? আর তাছাড়া ওই মালা যে অ্যাক্টিং করেছে না, খোদ পুলিশের বড়বাবুও কিন্তু ঘাবড়ে গেছে, বুঝলেন তো? আরে এই গ্রামের লোকেরা তো জ্যান্ত পুড়িয়ে মারতে চাইছিল মাস্টার মশাইকে, আমি বাঁচালাম। ভালো করেছিস। ওই মাস্টারের মৃত্যু এখনই আমাদের দরকার নেই। ওর অসম্মানটাই হলো এখন আমাদের বড় অস্ত্র। তবে রতন, একটা চিন্তা কিন্তু রয়ে গেল। কিসের চিন্তা ম্যাডাম? মালা মেয়েটা বড্ড বেশি আবেগপ্রবণ। আজকে ও টাকার লোভে কাজটা করলো ঠিকই, কাল যদি পুলিশের চাপে পড়ে বা মনে করে শম্ভু মাস্টারের ভালো মানুষই যদি ওর মনে পড়ে যায়, ও কিন্তু মুখ খুলতে দুবারও চিন্তা করবে না। রাজনীতিতে কোনো সাক্ষী জ্যান্ত রাখাটা বোকামি। বুঝলি রতন, মালার ব্যবস্থাটা করতে হবে। আপনি বলার আগেই কাজ গুছিয়ে ফেলেছি ম্যাডাম। মানে কি করেছিস? ওকে যে পেমেন্টটা দিয়েছিলাম ম্যাডাম, তার সাথে একটা পানীয় দিয়েছিলাম, আর বলেছিলাম শরীর খারাপ লাগলে খেতে। কিন্তু ও তো জানে না যে ওটা ওর জীবনের শেষ পানীয়। বিষটা খুব কড়া ছিল ম্যাডাম। রিঅ্যাকশন হয়েছে? হ্যাঁ, তা আর হবে না। হাসপাতাল থেকে খবর এলো ওকে আইসিইউতে পাঠিয়েছে। ডাক্তাররাও হাত তুলে নিয়েছে। কাল সকালে ও আর সূর্য দেখতে পাবে না। সাব্বাস রতন, তুই তো দেখছি আমার মনের কথা পড়ে ফেলেছিস। মরা মানুষ তো আর সাক্ষী দিতে আসে না। শুধু এই নয় ম্যাডাম, মালার মাকে বুঝিয়েছি যে মাস্টার মশাই ভয় দেখে কিছু ওকে খাইয়ে দিয়েছে। কাল সকালে হেডলাইন হবে, মাস্টারের অত্যাচারে নির্যাতিতার বিষ পান। দারুণ দারুণ রতন, দারুণ। এক চালে ওই শম্ভু মাস্টারের রাজনৈতিক কেরিয়ার আর চরিত্র দুটোই শেষ শেষ। ও হ্যাঁ রতন, শোন না, বলছি তুই কাল একবার মালার বাড়িতে যাস আর ওর মাকে গিয়ে কিছু টাকা দিয়ে আসিস। কারণ ওই জানিসই তো, সংবেদনা জানানোটাই তো আমাদের রাজনীতির একটা অংশ।
কি ম্যাডাম, আসবো? আরে মাস্টার মশাই যে, আসুন আসুন আসুন, বসুন মাস্টার মশাই। জেল থেকে ছাড়া পেতে একটু দেরি হয়ে গেল, তবে হ্যাঁ, কথা মতো আপনার জামিনের ব্যবস্থা কিন্তু আমিই করিয়েছি। দেরি তো হবেই ম্যাডাম, আইনের মারপ্যাচ বলে কথা। কিন্তু আপনার এই রতনকে একটু শাসন করুন। কি হে রতন, তোমার তো অভিনয়ের কথা ছিল, কিন্তু তুমি তো আমাকে পুরো শেষ করে দিচ্ছিলে। সেদিন লাঠির ঘাগুলো কি অত জোরে দেওয়ার দরকার ছিল? এখনো তো অমাবস্যা পূর্ণিমাতে এই কাঁধের ব্যথাটা চঞ্চন করে ওঠে। কিছু মনে করবেন না মাস্টার মশাই, আসলে এবারে ম্যাডামের জেতার সম্ভাবনা একদম জিরো ছিল। সব রিপোর্ট বলছিল যে মানুষ আপনার সততা দেখে আপনাকে ভোট দেবে, তাই তো পাবলিকের চোখে একটু দানব সাজাতে আপনাকে একটু কড়া হাতে দমন করতে হলো। তাই জন্যই তো আজ ম্যাডাম প্রধানের চেয়ারে বসতে পারলেন। ওসব কথা থাক, কথা মতো পুরো টাকাটাই আছে, নিন। পুরো 5 লাখ টাকা। শম্ভুবাবু, রাজনীতিটা একটু বুঝুন। আপনি ভোটে দাঁড়ালে আমি হারতাম, আর আমি হারলে এই 5 লাখ টাকা আপনার হতো না। আর আপনার এই সততা দিয়ে মালার মায়ের হার্ট অপারেশনটাও হতো না, কি তাই না? ঠিকই বলেছেন ম্যাডাম, সত্যি সততা দিয়ে পেট ভরে না। তবে হ্যাঁ, আপনার এই 5 লাখ টাকা দিয়ে আমার বাকি জীবন চলে যাবে। মানুষগুলো সত্যি বড় বোকা, তাই না? ওরা ভাবলো আমি ওদের জন্য লড়ছি, তাই ওরা যখন আমাকে পুলিশের গাড়িতে তুলে ধরছিল, ওদের চোখে কান্না দেখে আমার সত্যি বড় হাসি পাচ্ছিল। এটাই তো গেম মাস্টার মশাই। আমি আপনাকে কলঙ্কিত করলাম, আর সহানুভূতি করিয়ে নিজে ভোটে জিতে গেলাম। গ্রামের লোক ভাবলো আমি ওদের ঘরের মেয়ে। মানুষের আপনার উপরে ঘৃণাটাই আমার জেতার একমাত্র সিঁড়ি। আর ওই যে মালাটা মারা গেল, ওটা তো সোনায় সোহাগা হলো। ওই মালা মারা যেতেই আরো কেসটা স্ট্রং হয়ে গেল। আচ্ছা, মালার মৃত্যুটা কি প্ল্যান ছিল? রাজনীতিতে সবকিছু প্ল্যান করে হয় না মাস্টার মশাই, কিছু জিনিস পরিস্থিতির খাতিরে করে নিতে হয়। জ্যান্ত সাক্ষী রাখাটা একটু ঝুঁকিপূর্ণ। এখনো মৃত সাক্ষী যে কোনো দিনও কথা বলতে পারবে না। দারুণ চাল চেলেছেন ম্যাডাম। মানুষ ভাবলো ওরা আদর্শ বেছে নিচ্ছে, অথচ ওরা আদর্শের বদলে বাঁচলো আপনার সাজানো একটা মায়া। আসি তাহলে। অবশ্যই। আর হ্যাঁ, কাল সকালে একবার আমার অফিসে আসবেন, আপনাকে নতুন জায়গা করে দেবো। আর হ্যাঁ, গ্রামের লোক যেন কোনোভাবে জানতে না পারে সততার প্রতীক মাস্টার মশাই আমাদের বিজয়ী হওয়ার মূল কারিগর। ঠিক আছে ম্যাডাম, আসি তাহলে।
Ha